সারা বাংলাদেশে যেমন একটি আয়নাঘর আছে, ঠিক তদ্রুপ আমাদের সনোয়াতেও একটি আয়নাঘর আছে। হারুনের বাড়িটি হচ্ছে মূলত আমাদের সনোয়ার আয়নাঘর। 15 বছর আগে তাই হয় মাতৃ তাই হয়ে গেছে তার মারি ফেলিব 2017 ইংরেজিত আর মসজিদের নামাজ পড়ে মসজিদ দৌড়ি মসজিদের ভিতরে আর কিছু দিয়ে এরকম মারি বাড়ি করে লই বাড়ি বন্ধুক লই আর দৌড়ি লই যে কুদুকালি লজ গার্ডর উত্তর দিয়ে বেরি বাঁধর পছন্দ দিয়ে বরদ করে তুলি সমুদ্র লই যে এর মারি ফেলাই বেলায় পরিকলা বাড়ি করে আমি এই জায়গায় গুলি খেয়েছি এবং আমার পায়ে এই জায়গায় আহত হয়েছি এবং এখনো পর্যন্ত আমার আহতের কত শুকায় নাই। সনোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ এক আতঙ্কের নাম। গত 5ই আগস্ট স্বৈরাচারী হাসিনা পালিয়ে যাওয়ার পর রাহুমুক্ত হয়েছে উপকূলীয় জনপদ সনোয়া। একের পর এক মুখ খুলতে শুরু করেছে হারুন বাহিনীর হাতে দীর্ঘদিন ধরে নির্যাতিত মানুষ। চেয়ারম্যান হারুনুর রশিদের বিরুদ্ধে সাংবাদিক বেলাল উদ্দিনকে অপহরণ, আবু সিদ্দিক নামের এক শিক্ষককে অপহরণ, জোরপূর্বক জায়গা দখল, বন বিভাগের জায়গা দখল ও সন্ত্রাসী এবং ডাকাতি সহ একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। এছাড়াও তার ছোট ভাই ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর কবিরের বিরুদ্ধে নকল স্বর্ণ ব্যবসা পরিচালনা, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে নেতৃত্বদানের অভিযোগে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। 2020 সালের 2 আগস্ট একটি সামাজিক অনুষ্ঠান থেকে ফেরার পথে হারুন বাহিনীর হাতে অপহরণের শিকার হন সাংবাদিক বেলাল উদ্দিন। চেয়ারম্যান হারুনের বিভিন্ন অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশ করার জের ধরে তাকে অপহরণ করা হয়। সে সময় বেলালকে অপহরণের পর হারুনের আয়না ঘরে নিয়ে হাত পা বেঁধে অমানসিক নির্যাতন করা হয়। পরে খবর পেয়ে হারুনের বাড়ি থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলা হলেও হারুন বাহিনীর প্রধান হারুনুর রশিদকে আসামি করা যায়নি। সারা বাংলাদেশে যেমন একটি আয়নাঘর আছে, ঠিক তদ্রুপ আমাদের সনোয়াতেও একটি আয়নাঘর আছে। হারুনের বাড়িটি হচ্ছে মূলত আমাদের সনোয়ার আয়নাঘর। সেখানে মানুষকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়। হারুনের অপকর্মের প্রতিবাদ যথাক্রমে হারুন যে নকল স্বর্ণ ব্যবসা করে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, এসবের প্রতিবাদ করলে সনোয়ার যে আয়নাঘর হারুনের বাড়িতে নিয়ে গিয়ে মানুষকে অত্যাচার করা হয়। তার বাহিনীরা সেখানে নিরীহ মানুষকে তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে নির্যাতন করে। ঠিক তদ্রুপ 2020 সালে ধর্ম নিবন্ধন নিয়ে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছিল। সনোয়া ইউনিয়ন পরিষদে 50 টাকার জন্ম নিবন্ধন 300 টাকা করে নেওয়া হচ্ছিল। এই বিষয়টি তুলে ধরে আমার দায়বদ্ধতা থেকে আমি একটি সংবাদ প্রকাশ করি। এরপর থেকে হারুন আমার উপর ক্ষুব্ধ হয়। এটা নিয়ে নিউজ করার পর বিভিন্ন সময় আমাকে টার্গেট করতে থাকে, আমাকে সুযোগে ফেলে তুলে নিয়ে যাবে। আমি একটি প্রোগ্রামে গেছিলাম সনোয়ায়। ওখান থেকে আসার পথে হারুনের বাহিনীর আমাকে হাত মুখ বেঁধে সিঞ্জিতে করে নির্জন স্থানে তুলে নিয়ে যায়। সে সময় আমাকে হাত পা বেঁধে ফেলে নির্মমভাবে নির্যাতন করা হয় তার বাড়িতে। আমাকে যখন নির্জন স্থানে নিয়ে যায়, হারুনুর রশিদের বাহিনীর আমার কাছ থেকে জিজ্ঞেস করছিল কেন আমি হারুন চেয়ারম্যানের অপকর্মের প্রতিবাদ করলাম, কেন আমি জন্ম নিবন্ধন নিয়ে নিউজ করলাম। আগের চেয়ারম্যান তো 14 বছর ক্ষমতা ছিল রেজাউল হক চৌধুরী, তার বিরুদ্ধে তো কিছু লিখতেছে না, কেন আমি হারুন চেয়ারম্যানের পিছনে লেগে আছি, হারুন চেয়ারম্যানের কর্ম অপকর্মের বিরুদ্ধে লিখতেছি। আমাকে যখন হারুনুর রশিদের বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে রাখা হয়, তখন একদল পুলিশ গিয়ে বাঁশখালী থানা থেকে আমাকে আহত অবস্থায় উদ্ধার করে। তখন পুলিশ আমাকে বাঁশখালী হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। হারুনুর রশিদ হর হামেশা অপকর্ম করে গেছে, কিন্তু তার অপকর্মের বিরুদ্ধে মুখ খোলার কেউ সাহস পায়নি। এলাকার কেউ তার অপকর্মের বিরুদ্ধে মুখ খুলতো না। হারুন কারোর জায়গা জমি দখল করছে, ফেরাবনের জায়গাও দখল করছে। হারুন সনোয়ায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর কোনো উন্নয়ন করা নাই। সে টিয়ার কাবিকা লুট করেছে, এরপর বেরিবাতের টাকা লুট করছে, কোনো কাজ ঠিকভাবে করে নাই। দীর্ঘদিন ধরে সনোয়াকে অবহেলিত রেখেছে। আর যারা এসব অপকর্ম নিয়ে প্রতিবাদ করছে তাদেরকে হারুনের আয়নাঘরে তুলে নিয়ে নির্যাতন করছে। নির্বাচিত হওয়ার পর থেকে সনোয়ার দৃশ্যমান কোনো উন্নয়ন কাজ তিনি করেননি। তিনি শুধু মামলা হামলা নিয়ে ব্যস্ত ছিলেন। তারা তার অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করত, তার অপকর্ম নিয়ে মুখ খুলত, তাদেরকে তিনি দমন করার জন্য মামলা হামলা নিয়ে ব্যস্ত থাকতেন। তাদেরকে দমন করার জন্য যেমন 2019 সালে ঢাকা সাইবার ট্রাইব্যুনালে আমার বিরুদ্ধে নিজে বাদী হয়ে একটি মামলা করেছিলেন। ওই মামলাটি নিষ্পত্তি হওয়ার পর তার ভাই আলমগীর কবির আমার বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করেন সাইবার নিরাপত্তা আইনে। একই মামলা খারিজ হওয়ার পর তিনি বিভিন্ন সময় আমাকে দমন করার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন। বিভিন্ন মাধ্যমে আমাকে হুমকিও দিয়ে গেছেন, কিন্তু আমার কলমকে আমি থামাইনি, আমার কাজ আমি করে গেছি।
আবু সিদ্দিক মাস্টার 2007 সালে হারুন বাহিনীর নির্যাতনে নিজ মাতৃভূমি চনুয়া ছেড়ে পাড়ি জমান 5 কিলোমিটার দূরবর্তী সাম্বল ইউনিয়নে। 2017 সালে মসজিদে নামাজ পড়া অবস্থায় তাকে অপহরণ করে হারুন বাহিনীর সদস্যরা। চনুয়া মহাজার কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মোহাম্মদ আবু সিদ্দিকের চাকরির মেয়াদ 2019 সালে শেষ হওয়ার কথা, কিন্তু তিনি 2011 সালে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর গ্রহণ করেন, কারণ চাম্বল থেকে চনুয়া গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চাকরি করতে ইচ্ছুক ছিলেন না তিনি। দীর্ঘ 2 যুগ ধরে হারুন বাহিনীর কারণে মা বাবার কবর জিয়ারত করতে না পারা আবু সিদ্দিকের কাছ থেকে শুনবো করুণ কাহিনী। কুতুবখালী মহাজার কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক, আর চাকরি ছিল 2019 ইংরেজি পর্যন্ত। তারা নির্যাতনের কারণে বাধ্য হয়ে 2011 ইংরেজির মধ্যে আমি চাকরি ছাড়ি দিই, মানে অবসর লই। লাস্টে আর জায়গা জমিন আত্মসাৎ করি গিয়ে আর বিভিন্ন মামলা মাধ্যমে জড়াই দিয়ে ক্রসফায়ার করে ব্যস্ত দিয়ে তারা অস্ত্র দিয়ে তারা গরম মেদা পরিত্যাগ তার গরম মেদ দিয়ে আসলাম বুঝিলে বাসা ভাড়া করে জামাল ভবনত। ইয়ার পরে হইতে তারা জায়গা জমিন আত্মসাৎ করিবার পরিকল্পনা করি আর সমস্ত সম্পদ ব্যক্তি তারা বেদল করে দিই। এরা আর বাইদু জড়াইয়ে তারপরে বাইব তদনও জড়াইয়ে আর কিছু মানুষজন জড়াই দিয়ে জায়গা উচ্ছেদ করি গিয়ে আর এরা মাছের পজিটিভে হারিয়ে ফেলে গিয়ে তারপরে ইয়ার পরে আর কেন মারি ফেলাইব এই পরিকল্পনা করে এবং বিভিন্ন মিথ্যা মামলায় জড়াইয়ে এই মামলা মাধ্যমে হয়রানি জিতি পেলাই আর আর্থিক দুর্বল করে পেলাই তারা সমস্ত কিছু পরিকল্পনা করিয়ে আর শেষ সিদ্ধান্ত মধ্যে 2017 সালত 25শে নভেম্বর অর্থাৎ 25/11/2017 ইংরেজিত আর মসজিদের নামাজ পড়ে মসজিদ দৌড়ি মসজিদের ভিতরে আর কিছু দিয়ে এরকম মারি বাড়ি করে লই বারুয়া বন্দুক লই আর দৌড়ি লই যে কুতুবখালী লজ গার্ডর উত্তর দিয়ে বেরি বাঁধর পছন্দ দিয়ে বরদ করে তুলি সমুদ্র লই যে মারি ফেলাই বেলায় পরিকল্পনা করে গিয়ে তারা কুতুব বিয়াতের কাম ভোট বাড়া করে গিয়ে ভোটটা নাই বেলা অপেক্ষা করে। এই মুহূর্তে স্থানীয় মানুষ জনগণ যাই পুলিশ লই যে আর উদ্ধার করি উদ্ধার করানোর পরে আমি বেহুশ অবস্থাত আর চট্টগ্রাম বাঁশখালী মেডিকেল পরে চট্টগ্রাম মেডিকেলে লই যে আর সুচিকিৎসা করি গিয়ে আর বর্তমানে এই মাইরের আগা তার বাম খান নষ্ট গিয়ে বাম চোখ নষ্ট গিয়ে তারপরে আর এখন চলাফিরা করতে অক্ষম সমস্ত কিছুর ক্ষয়ক্ষতি করে ফেলে শরীরের বহুত চিকিৎসা করি গত বছর 12,000 চিকিৎসা করে আসি চৌগর। এখন এই সমস্ত কিছুর মূল্য হারুন চেয়ারম্যান এর মধ্যে তার বাহিনী দিকে হয় কে ন্যায় অন্যায় তারা কোনো পার্থক্য নেই। তারা সরকারি সম্পদ দল করে পাবলিক জমিন দল করে দেশত্ব নিয়োজিত করে। এই 2027 সালের মধ্যে তারা নির্যাতন সহ্য করে নিয়ে পারি। আমি সাম্বলাইয়ের বসবাস করি সাম্বলের মধ্যে এতনও তারা ধরে নিবে বহুত পরিকল্পনা করি চাই তো আল্লাহ সারা গিয়ে আর আল্লাহ বাসাই গিয়ে আর ওর আল্লাহর রহমত আছে। এই কারণে আমি আল্লাহ চলাই লইছে এখন চনুয়া জান্য পারি আর মা বাবার খবর জিয়ারত করতে জান্য পারি আর ধন সম্পদ চাইতে জান্য পারি। এই যে 2008 ইংরেজি হইতে 2024 ইংরেজি আড়ে বছর 2-3 বার মাত্র গেইলাম। ইও বহুত পাহারা দিয়ে বহুত মানুষজন লইয়ে গেয়ে দেও তারা আক্রমণ করে পেলে বহুত পরিকল্পনা করবি। লাস্টে ওই 17 সালত গেই দিয়ে দিন আর ইও তারা নির্যাতন আর মারি ফেলে বিয়েছেন ওই আর বাইফ গাছনের আর বাতর দত দিয়ে এই দত খাইতে যাই আমি মসজিদ নামাজ পড়তে গিয়ে দিয়ে নামাজ পড়ে দত খাই আই দিবি তারাই বারুয়া বন্দুক লই আর অন্তত 30-35 জন মানুষ লই সাইডের দিকে গিরি ফেলেই গিরি এলাকাবাসী তারার বন্দুকের কারণে আর উদ্ধার করে নেওয়া পারে। লাস্টে পুলিশে নিয়ে আর কোনো রকম উদ্ধার করি আর এই পর্যন্ত তারা নির্যাতনের প্রত্যেক খদ আমি মানে নির্যাতন আছি। এই যে নির্যাতনের কারণে আর তো আর কোনো কিছু মানে তারা সাহস করে কিছু করিবার আর কাছে এই সন্ত্রাসী দলে বিহাই এই পর্যন্ত আর তেন কিছু করি আর আল্লাহরে ধরিয়েছিলাম আর খুব সবর করি আর লক্ষ আর ক্ষতি করে ফেলি তো যাক আল্লাহ করি আল্লাহ চালাইব আরে আই এখাতা দূর আছি। আর এখন বর্তমানেও তারা আর যখন মামলা মিথ্যা মামলা দিবলীয় রঙ্কি দিয়ে তাদের সদনও দোভাষী সদন মানুষ আছে ওনাদের বিভিন্ন মানে ষড়যন্ত্র করি ওই মানে সিন্ডিকেট করি তারা এখন আর মামলা দিয়ে আর আবার হয়রানি করব আর জায়গা সম্পত্তি আত্মসাৎ করব। এই হিসাবে তারা কালাস্টিমের মধ্যে 2013 সাল মেদি আর তারা তো সাক্ষাৎ লইয়ে হই আর নেড়িমে ডাহাতি করে সমুদ্রের ডাহাতি করে জাল ডাহাতি করে মাছ মারি ফেলার তারপরে আর জায়গা জমিন খাই ফেলার সরকারি জায়গা
প্রায় 200 একর বন প্রায় 2 কোটি টাকার বন সম্পদ নষ্ট করে এনে বান্ধিয়ে জোর করে জমি দখল করে গিয়ে এগিয়ে খাওয়ানো এটা অতিরিক্ত তারপর 2017 সাল তারা অপহরণ করে মারি ফেলে ঠিক গিয়ে তো এখন এই 17 সাল মধ্যে তারা আরও মারি ফেলাইব এই তারা এনলে বহুত মানুষ এটা মারি সমুদ্র স্তরতে এটা গোপন করে ফেলে এই মুশকিলে বুড্ডা হাতি করে গিয়ে বহুত বিভিন্ন খারাপ কারণ আর প্রায় লবণ মাঠ প্রায় 10 হইতে 12 খানি জমি দখল করে ফেলে আর নিজস্ব যায় মাতৃ দান্য হয়ে গেছে তার মারি ফেলাইব এখনও মারি ফেলাইব দে ইয়ান একবার প্রাকাশিত হয়ে মানে আইল মতো ধরে ফেলাইব এই পর্যন্ত আজ 15 বছর নাই দান্য পারি 15 বছর দান্য পারি আর বাকি আর মাছের অন্যান্য জমিন আর মাছের পর্যন্ত ব্যাংক হারিয়ে লইতে প্রায় আজ 14 বছর তারা আরো বহুত জবল করে আর লবণ আটকাই রে আর আটকাই আর সম্পদ আটকাই রে আর বাধ্য করিয়ে তো মামলা নাকচ দিবে তো মামলা নাকচ দিবে বাধ্য করিয়ে তার মাই অপারগতায় করোন নাই যাই একবার হই নহলে নহলে আর দাম সম্পদ না লবণ টবণ লুট করে লই যাবো হইয়ে আবার লবণও লুট করে ফেলে ক্ষতি তো করি আই তার উপায় নদী সরকার তো তারা বড় শক্ত হয়ে তারা এইভাবে সরকারের সন্ত্রাসীকরণের সুযোগ পেয়ে তো বাধ্য এরা আহাদে আর মামলা লামা ফেলে লামাই হই আল্লাহ তো সারাই এখন আর সুস্থ বিচার পাই আশা করি আর হারুন্যের আলমগীর আসামি দিলাম আল্লাহর মামলা নলজিল বাস খেলি নাই আবার হারাইয়ে রে আবার হাড়ি দিয়ে তো ওসি কেস লইয়ে ওসি সদিতার কেস লই নিলাম কেস লইলে আর ওসিগিরি থাকতো না হারুন বাহিনী যে বক্তব্য হারুন বাহিনীতে তারা আছে তারা তো খারাপ বাদ গম নচিনে দেশের আরো বহুত মানুষের আর পাশের এলাকার সাম্বলার আসম মেসদুরির 37 খানি জায়গা ও জোর করে দখল করি সোনু মির্জুর বাড়ির 18 চৌধুরীর 22 খানি জায়গা দখল করি আর পাশের তারপরে ডাক্তার ফজলুল কাদের 17 খানি জায়গা ও দখল করি পেলে তারপরে মাঝিরে বাড়ির ওদিন জায়গা আরো তুনুইতে রাখিছো দখল করি আর অন্যান্য পাবলিক দোকানি চারখানি একখানি আর যার দিন আছে রিসিভার এই শুধু পেশাই মাঝের জায়গা জমিন দখল করেন জোর করেন খাড়ি ওয়াদবার খাড়ি ফেলন খাড়ি বাঁধন তারপর পানি উন্নয়ন বড়তো যাই টিয়া মারন খণ্ডর দ্বারা চাঁদা হন সমুদ্রের মেঝে ডাকাতি করলে বড় বাগলন নকল স্বর্ণা ব্যবসা ইতার তো অর্ধেক লইব তারপরে ইয়েবা ব্যবসা ইতার তো টিয়া অর্ধেক লইব তখন মোর শেষ সীমা হইবার নাই এতে কিনো হোকান বাংলাদেশত কে গড়ি এখন আর বিশ্বাস এখন এই পর্যন্ত সোনুয়ার যে আওয়ামী লীগ আছে আর মানে যে সরকার স্বাধীন সোনু আইছে নয় আইজে সোনুয়া স্বাধীন নয় স্বাধীন করতে গেলে সেনাবাহিনী দিয়ে সারা সেনাবাহিনী দিয়ে তারা নির্যাতনের কথা প্র্যাকটিক্যাল মানে যাই তদন্ত করে চাইয়ে তারা যদি এইভাবে ডরে ইয়ান এটাকে সুষ্ঠু বিচার করে তাহলে ইনশাল্লাহ সোনু আবার শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হবে আর কোনো হয়ে নেই এমন খালার করে ফেলে এমন ক্ষতি করে ফেলে তারা এই দেশের বালা মানুষ স্থান না পায় হতা হইবে সুযোগ না পায় তো তারার এই নির্যাতনে আল্লাহ আর খামিদ করি এই দেশের স্বাধীন নেই আমি প্রশাসন আসন কিন্তু আমি ন্যায় বিচার আসার করি আমি প্রশাসন থেকে ন্যায় বিচার আসান করি আর এই যে সন্ত্রাসী দলিবের যাতে দমা যায় এইভাবে একখান আল্লাহ খামিদ গণের মতো তারার একখান পরিবেশ সৃষ্টি হয় যাতে তারা সন্ত্রাসী আওয়ামী লীগওয়ালা যাতে এই দেশের মধ্যে কোনো নেতৃত্ব হলেও নেহাজ করি আর না পারে আর দেশের মানুষ বালা হাজ চলিবে আশা করি সোনুয়া আব্দুল্লাহর দোকান এলাকায় ওষুধের ফার্মেসি ছিল পল্লী চিকিৎসক মোহাম্মদ সাগরের। এছাড়াও একই এলাকায় শ্বশুর বাড়ির পাশে গড়ে তুলেছেন দোতলা বাড়ি। কষ্টার্জিত টাকায় বাড়ি করলেও একদিন ঘুমাতে পারেননি তিনি। হারুন বাহিনীর অত্যাচারে তাকে বসতভিটা ও 2 তলা বাড়ি রেখে আব্দুল্লাহর দোকান থেকে 5 কিলোমিটার দূরে শেখেরকিল রাস্তার মাথা এলাকায় চলে আসতে হয়। বর্তমানে শেখেরকিলে ভাড়া বাসায় থাকেন পল্লী চিকিৎসক মোহাম্মদ সাগর। সবশেষ গত 4 আগস্ট শেখেরকিল রাস্তার মাথা এলাকায় ডাক্তার সাগরের ফার্মেসির সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের সাথে ছাত্রলীগের মারামারি ঘটনা ঘটে। সেদিন হারুন বাহিনীর হামলায় সাগর গুলিবিদ্ধ হয়েছেন এবং পায়ে আঘাত পেয়েছেন বলে দাবি করেছেন তিনি। সোনুমার 7 নম্বর ওয়ার্ডে আমি একটা 2017 সালে বাড়ি করছি। বাড়ি করার পর থেকে সোনুমার চেয়ারম্যান হারুন বাহিনী আমাকে বিভিন্ন রকম হুমকি ধুমকি এবং চাঁদা দাবি করিয়ে আছে এবং আমার দোকানে ব্যবসা প্রতিষ্ঠানে এবং আমার বাড়িতে হামলা করছে। আমার থেকে 5 লক্ষ টাকা চাঁদা নিয়েছে। এখন আমি বাড়িতে যেতে পারতেছি না। অনেক দিন ধরে আমি সাম্বলে শেখেরকিল রাস্তার মাথা এলাকায় একটি টিন সেট বাসা ভাড়া নিয়ে আমি এখানে দিন যাপন করতেছি কোনো রকম, এবং আমাকে বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমার বাড়িঘরে হামলা করছে, লুটপাট করছে, আমার দোকান লুটপাট করছে, আমার প্রায় 25-30 লক্ষ টাকার মালামাল লুটপাট করে নিয়ে গেছে চেয়ারম্যান হারুন বাহিনী। আমাকে ওখানে দোকানে হামলা করেছিল এবং আমাকে একবার অপহরণ করছিল সোনুয়া আব্দুল্লাহর দোকান আমার চেম্বার থেকে। এরপরে
প্রশাসনের হস্তক্ষেপ এবং আমার শ্বশুরবাড়ির লোকজনের হস্তক্ষেপ করছে, এজন্য আমাকে ওখানে ছেড়ে দিতে ওরা বাধ্য হয়েছিল। না হলে আমাকে চেয়ারম্যান হারুনের আয়নাঘরে নিয়ে দিত। ওনার বাড়িটা হচ্ছে বাঁশখালীতে একটা আয়নাঘর। ওনাকে অনেকেই ওখানে ওদের বাড়িতে নিয়ে ওখানে নির্যাতন করছে। তো আমাকেও তার ধারাবাহিকতায় আমাকেও নির্যাতন করার জন্য ওখানে নিয়ে যেতে চাইছিল। পরবর্তীতে আমাকে ওরা ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। চলিত মাসের 4 তারিখ আন্দোলনের সময় শেখের রাস্তার মাথা আমার দোকানে এসে আমার প্রতিষ্ঠানে হামলা করছে এবং আমাকে গুলি করছে। আমি এই জায়গায় গুলি খেয়েছি এবং আমার পায়ে এই জায়গায় আহত হয়েছি এবং এখনো পর্যন্ত আমার আহতের কত শুকায় নাই। চেয়ারম্যান হারুন গাড়িতে ছিল, ওদিকে চেয়ারম্যান হারুনের ভাই আলমগীর এবং টিফু মেম্বার হেফাজ, ওরা মাথায় হেলমেট পরা ছিল। আমার দোকানের সামনে রোডের পশ্চিম পাশ থেকে আমাকে গুলি করছে। আমি আহত হয়েছি। আমি দ্রুত দোকান বন্ধ করে ভিতর দিয়ে তালা মাইরে আমি দোকানের ভিতরে ঢুকে গেছি। আমি নিজেই, যেহেতু একজন পল্লী চিকিৎসক, আমি নিজে চিকিৎসা নেওয়ার পরে, নিজের চিকিৎসা নিজে করার পরে আমি বাঁশখালী মেডিকেলে গিয়েছিলাম। হ্যাঁ, বাঁশখালী মেডিকেল থেকে চিকিৎসা নিয়ে চলে আসি। আমি মাননীয় প্রধান উপদেষ্টা সহ স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এবং প্রশাসনের কাছে আমি আমার এই জুলুমের আমি বিচার চাই। চেয়ারম্যান হারুনের অত্যাচারের, চেয়ারম্যান হারুন বাহিনীর অত্যাচারের আমি বিচার চাই।